নারায়ণগঞ্জের নির্বাচনী রাজনীতিতে হঠাৎ করেই যেন গতি পেল খেজুর গাছ। সেই গতির কেন্দ্রে জমিয়তে ওলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমি। জোট প্রধানের আস্থা, উপস্থিতি আর প্রতীক তুলে দেওয়ার মুহূর্তে কাশিমি এখন আলোচনার কেন্দ্রে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, এবারের নির্বাচনে কোনো আসনই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে নারায়ণগঞ্জ। প্রচারণা শুরুতেই তিনি নারায়ণগঞ্জে পা রাখেন, আর সেই শহরের সূচনা হয় নারায়ণগঞ্জ ৪ আসনের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমিকে সামনে রেখে। ২৫০০ নির্বাচনী জনসভায় অংশ নিতে রাত পেরিয়ে ভোর হলেও ক্লান্তিকে পাত্তা দেননি তারেক রহমান। মাঠে নামাই বার্তা দেয়, অন্য কোনো প্রার্থীকে পরিচয় না করিয়ে দিলেও খেজুর গাছ প্রতীকে মনির কাশিমিকে ঠিকই পরিচয় করিয়ে দেন তিনি। এই আস্থার পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় সফরেও। সারাদিনের ব্যস্ততা আর দীর্ঘ পথের ক্লান্তি থাকা সত্ত্বেও রাত ২টায় বালুর মাঠের জনসমাবেশে হাজির হন তারেক রহমান। সেখানেই আবারও মনির কাশিমির হাতে তুলে দেন বিএনপির জোটের নির্বাচনী প্রতীক খেজুর গাছ। প্রতীক তুলে দেওয়ার সেই দৃশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ছিল রাজনৈতিক বার্তা। এই আসন চাই যে কোনো মূল্যে। তারেক রহমানের এই নিরলস উপস্থিতি দেখিয়ে দেয় নারায়ণগঞ্জের প্রতিটি আসন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মনির হোসেন কাশিমি। দলীয় নেতৃত্বের আস্থা আর মাঠের উষ্ণ সমর্থন নিয়ে কাশিমির খেজুরগাছি এখন নারায়ণগঞ্জ ৪ আসনে ধানের শীষের লড়াইয়ে অবতীর্ণ। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।